হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ভিডিওটা ছিল কালী পুজোর, তাই সবাইকে বিলেটেড হ্যাপি কালী পুজো অ্যান্ড হ্যাপি দিওয়ালি। আশা করছি সবার কালী পুজো আর দিওয়ালি খুব ভালো কেটেছে। আমারও বেশ ভালো কেটেছে। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছিলাম, আর এইটা ছিল আমার ওভারঅল লুকটা। সেদিনকে আমি ফার্স্ট ডে কালী পুজোর, তো আমি একটা ওয়ান পিস পরেছিলাম। আর মা আর আমি মিলে এখানে একটু বাড়িতে প্রদীপ দিয়ে নিচ্ছিলাম সেদিনকে, যেহেতু দিতে হয় অনেকেরই। তো তারপরে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম একটু ঠাকুর দেখতে যাব বলে। তো ঠাকুর দেখতে যাব, তার জন্য একটু সাজুগুজু করবো না, তা তো হয় না। তো ফার্স্টে আমরা এই প্যান্ডেলটা দেখতে গেছিলাম। সেদিনকে মোটিভ ছিল খাওয়া দাওয়ারই, বাট প্যান্ডেলটা আমাদের এক্সট্রা পাওনা, মানে এই ঠাকুরটা দেখা। আর ভেতরটা এত সুন্দর করেছিল, ভেতরটা দেখে বাচ্চারা বেশি খুশি হচ্ছিল, বড়রাও তো অবশ্যই খুশি হয়েছে। কিন্তু সুন্দর, এত সুন্দর পশু পাখি সব কিছু ছিল, আর এখানে গাছে বাঁদরও ছিল। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। আর লাইটিংটা ওরা বেশ সুন্দরই করেছিল ভেতরের। আর যে মাতৃ প্রতিমাটা ছিল সেটাও বেশ সুন্দর ছিল, গোল্ডেনের মধ্যে ঠাকুরের কাজটা কিন্তু খুব ভালো লেগেছে। এই হচ্ছে ঠাকুরের মুখটা, খুবই মিষ্টি। তারপরে এখানে ঠাকুর দেখে আমি আর মা চলে যাচ্ছিলাম, আর মাকে বলছিলাম এইদিকে একটু তাকাও ভিডিওর দিকে। তারপরে মা মেয়ে মিলে আমরা চলে গেছিলাম একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য, যেটা মেন মোটিভ ছিল। তো লোকও মোটামুটি ছিল। তো ফার্স্টেই আমরা স্টার্টারে নিয়েছিলাম চিকেন ললিপপ, দেন নিয়েছিলাম মাটন বিরিয়ানি। যদি চিকেন ললিপপকে বলি তাহলে 10-এর মধ্যে 8 দেবো, আর যদি মাটন বিরিয়ানিকে রেটিং করি তাহলে 10-এর মধ্যে 4 দেবো, কারণ একদমই আমাদের ভালো লাগেনি। তো কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম। নেক্সট ডে সকালবেলা একটু দিওয়ালি পারপাস আমি একটু লাড্ডু বানিয়েছিলাম বাড়িতে। তো এটা হোম মেড ডালের লাড্ডু ছিল। তারপরে বিকেলে একটু রেডি হয়ে পৌঁছে গেছিলাম বড় মার কাছে। আমি প্রত্যেক বছরই চেষ্টা করি একটু নৈহাটি বড় মার কাছে যাওয়ার, অবশ্যই মা যদি ডাকে। যাওয়ার পথে ছিল এই প্যান্ডেলটা, বেশ ভালোই লাগছিলো। যেহেতু এবারে ব্যারিকেডটা অনেক দূর অবধি, তো সবাইকে এই প্যান্ডেলটা দেখেই যেতে হচ্ছিল। তো প্যান্ডেলের লাইটিংটা, কাজগুলো বেশ সুন্দরই হয়েছিল। তার সাথে সাথে প্যান্ডেলের ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। সবাই এখানে ফটো টটো তুলছিল, বেশ ভালোই লাগছিলো। দেখো, তোমাদেরও ভালো লাগবে। তারপরে এখানে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম বড় মার দিকে। আর বড় মার দিকে যাওয়ার পথে এখানে সবাই দণ্ডি কাটতে কাটতে যাচ্ছিল। ভক্তি, শ্রদ্ধার আর বিশ্বাসের অন্যরকম মেলবন্ধন। আর এই হচ্ছে আমাদের বড় মা, দেখতেই পাচ্ছ খুব সামনে। আর ভিড় কিন্তু একদমই কম না। বড় মা সবাইকে ভালো রাখুক, সবাইকে খুশি রাখুক, এটাই আমি চাইবো। এই যে দর্শন করো, যারা যারা দর্শন করে এসছো তারাও করো, আর যারা করতে পারোনি তারা, আমি চেষ্টা করছি তাদেরকেও যাতে দর্শন করাতে পারি। তো এখানে বাঁশের ব্যারিকেডগুলো খোলা হয়নি, কারণ তখনও অবধি রেডি হয়েছিল না। আর যাওয়ার পথে এই ঠাকুরগুলো আমি দেখেছিলাম, বেশ সুন্দর লাগছিল ঠাকুরগুলো। যারা বড় মার কাছে যাও তারা জানো এই ঠাকুরগুলো পরপরই থাকে একদম। তো তারপরে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখানে চাউমিন আর রোল। তারপরে বাড়ি ফেরার পথে আমরা আমাদের এখানে কালী মন্দির, যেটা জাগ্রত, তোমরা অনেকেই আমার ভিডিওতে কালী মন্দির দেখেছো, সেখানে পুজো হচ্ছিল। তো মা এখানে, আমি আর মা ছিলাম, এখান থেকে ভোগ নিয়ে রাত্রেবেলা আমি আর মা একসাথে বাড়ি ফিরেছিলাম। আমার কিন্তু প্রত্যেক বছর কালী পুজোতে কোথাও না যা হোক, বড় মার কাছে গেলে কিন্তু মনটা একদম খুশি হয়ে যায়। আমার আর যেন মনে হয় কিচ্ছু না হলেও চলবে। বাড়িতে এসে আর কালী পুজো বাজি ফাটাবো না, সেটা কোনোভাবেই হয় না। বাড়িতে এসে মাকে বললাম তাড়াতাড়ি বাজিগুলো বার করো, ফাটাতে হবে তো। তো আমি এখানে কিন্তু শব্দবাজি ফাটাতে খুবই ভয় পাই। তো এর জন্য আমি ওই রং মশাল বা যেগুলো নর্মাল শব্দ হয় না সেগুলোই ফাটাই বেশি। কিন্তু আমার মা কিন্তু আবার অন্যরকম, আমার মা কিন্তু শব্দবাজি ফাটাতে খুব ভালোবাসে। তো যাই হোক, এখানে আমি একটু বাজি ফাটিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো, আমার মা এখানে চরকি, তুবড়ি, এগুলো সব আমার মাই ফাটায়, আমার মায়েরই কাজ এগুলো। আমি ফাটাই না, আমার ভয় করে বলে। তো এই দেখো, মা এখানে চরকি ফাটাচ্ছিল, এখানে তুবড়ি জ্বালাচ্ছিল মা। তো মনটা কিন্তু সবার কিন্তু পুজোর সময় একটু বাচ্চাদের মতনই হয়ে যায়। নেক্সট ডে ছিল
3 নম্বর ডে কালী পুজোর, আর ছিল শাড়ি পরার দিন। তো আমি এখানে মোটামুটি ফ্রেশ হয়ে চলে এসেছিলাম যে শাড়ি পরবো বলে, আর এইটা ছিল আমার শাড়ির লুকটা। যেহেতু 3 দিনের ভিডিও অল্পই ছিল, আমি তার জন্য 3 দিনের ভিডিও একসাথেই দিয়ে দিয়েছি এখানে। তো এই দেখো লুকটা কেমন লাগছিলো জানিও কিন্তু। তো ফার্স্টই আমরা মদনপুরেই ঠাকুর দেখেছিলাম সেদিনকে। তো এইটা ছিল মানে প্যান্ডেল, আর এটা হচ্ছে মায়ের মুখটা, আর এখানে ছোট্ট ছোট্ট ওই ছাতা পুতুল দিয়ে প্যান্ডেলটাকে সুন্দর করে সাজিয়েছিল। তো বেশ ভালোই লাগছিলো। বাকি ঠাকুরগুলো তোমরা দেখো, ভালো লাগবে। আর তারপরে মা আর আমি চলে গেছিলাম লাস্ট ঠাকুরটা দেখার জন্য। তো আমাদের অনেকটাই রাতও হয়ে গেছিলো সেদিনকে। তো এই ঠাকুরটায় দেখো, এখানে পুকুরের মাঝখানে এখানে শিব ঠাকুরের এই একটা স্ট্যাচু মতো করেছিল, এত সুন্দর। আর এটা ছিল মায়ের মুখটা, একটা মন্দিরের পুজো। তো যাই হোক, এটা দেখে তারপরে মা আর আমি চলে এসেছিলাম আমাদের এখানে একটা নিউলি ওপেন রেস্টুরেন্টে, ভোজন রসিক বলে, একদম স্টেশনের সামনে, মদনপুর স্টেশনের সামনে, ওখানে খাওয়া দাওয়া করতে। তো এখানে মা বসেছিল, আর খাবারে আমি নিয়েছিলাম বাটার নান, আর এখানে চিকেন দো পেঁয়াজা। যদি খাবার বলি ওকে ওকে ছিল। তো তারপরে বাড়িতে এসে আবার যেই কাশি, আমার পাশের বাড়ির ভাই আর আমার মা মিলে এখানে বাজি ফাটানো শুরু করে দিয়েছিল। ওরা বাজি ফাটাতে এত বেশি ভালোবাসে, বাট আমিও ভালোবাসি, কিন্তু মানে এরা যেভাবে সাহস দেখায় সেভাবে আমিও দেখাতে পারি না। তো যাই হোক, এটাই তো আনন্দের সময়, আবার তো 1 বছরের অপেক্ষা, তারপরেই আনন্দ। যাই হোক, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আশা করছি তোমরা সবাই কালী পুজো, দিওয়ালি খুব ভালোভাবে কাটিয়েছ। তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এখানে মায়ের সাথে একটু মানে মা কথা বলছিল, আমি শুনছিলাম, তাই দেখছিলাম মায়ের দিকে, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো যাই হোক, আমার অবস্থা দেখে বুঝতেই পারছো আশা করছি। তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে। সবাই ততক্ষণ খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সেফ থাকবে। টাটা।